তুমি কেবল শুয়ে বসে ইনকাম করতে পারবে লাখ লাখ টাকা, কিন্তু শর্ত একটাই, এই টাকা জিততে হলে তোমাকে জেগে থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ভুলেও 1 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ো তাহলে টাকা তো দূরে থাক, তোমার কপালে জুটবে ভয়ঙ্কর মৃত্যু। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? ঠিক এমনই ভাবে জেন নামের এই মেয়েটি পড়ে যায় টাকা আয়ের নেশায়, যেখানে সে দিনের পর দিন জেগে থেকে আয় করতে থাকে লাখ লাখ টাকা। কিন্তু একদিন এমন এক কাণ্ড ঘটে যা তার লাইফকে শেষ করে দেয়। শেষ পর্যন্ত তার সাথে যা ঘটে তা জানাতে হাজির হলাম ডিপ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটা ছেলেকে দেখি যে একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। ছেলেটার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে সে মোটেও স্বাভাবিক নেই। ঘুমে তার অবস্থা খারাপ, সে ঠিক মতো চোখ তুলে তাকাতেও পারছে না। ওখানকার সিকিউরিটি গার্ডরা যখন তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তখন তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে, কিন্তু তারা পৌঁছানোর আগে ছেলেটা ছাদ থেকে পড়ে যায়। এর পরের দৃশ্যে একজন প্রফেসরকে আমরা একটা লেকচার দিতে দেখি। তিনি ইনসোমনিয়া নিয়ে লেকচার দিচ্ছিলেন। সহজ কথায় বলতে গেলে ইনসোমনিয়া হলো ঘুম না আসার রোগ, আর এর প্রধান কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা। প্রফেসর সবাইকে বুঝিয়ে বলে যে কোনো মানুষ যদি টানা 3 দিনের বেশি না ঘুমায় তবে তার মস্তিষ্কের অবস্থা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে। তারা এমন সব জিনিস দেখতে শুরু করবে যেগুলো আসলে কোনো অস্তিত্বই নেই, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হ্যালুসিনেশন। আর এই ঘুমের সমস্যাটা শুধু কয়েকদিনের নয়, বরং কয়েক সপ্তাহ কিংবা মাস অথবা বছর পর্যন্ত চলতে পারে। এরপর আমরা পরিচিত হই জেন নামের একটা মেয়ের সাথে, যে ওই মেডিকেল কলেজে পড়াশোনা করে। জেনের বাবা মা কেউ বেঁচে নেই, তাই সে তার দাদি আর বোনের সাথেই থাকে। নতুন বাড়িতে আসার পর থেকেই জেনের নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তা হতে থাকে। তাই প্রতি রাতে সে বারবার গিয়ে চেক করে যে গেটের তালা ঠিক মতো লাগানো হয়েছে কিনা। ঘুমের মধ্যেও সে খেয়াল রাখে তার দাদি ঠিক আছে কিনা। এদিকে জেনের ছোট বোন জুন একটি মিউজিক ব্যান্ডের সাথে কাজ করে, তাই বাড়ি ফিরতে তার অনেক রাত হয়ে যায়। আর এই বিষয় নিয়েও জেন সারাক্ষণ টেনশনে থাকে। রাতে ঘুম না আসার কারণে সে সারা রাত পড়াশোনা করে কাটায়, আর ভোরের দিকে তার ছোট্ট রেস্টুরেন্টের জন্য রান্না শুরু করে দেয়। এভাবেই অনেক কষ্ট করে জেনের দিনকাল কাটছে। এরপর দেখা যায় প্রফেসর নিচা ইনসোমনিয়া প্রজেক্টের জন্য একটা ইন্টারভিউ নিচ্ছিলেন। সেখানে জেন জানায় যে সে ব্যক্তি যে কিনা আজ পর্যন্ত সবচেয়ে বেশি সময় অর্থাৎ টানা 3 দিন না ঘুমিয়ে কাটিয়েছে। আসলে জেনের জীবনের চাপটা অনেক বেশি। তার ছোট বোন ঠিকমতো বাড়ি ফেরে না, আবার তাকে কিছু জিজ্ঞেস করলেও সে ঠিকমতো উত্তরও দেয় না। পুরো পরিবারের সব দায়িত্ব এখন তারই কাঁধে। এর উপরেও তাদের রয়েছে অনেক টাকার ঋণ, আর আজ সেই লোনের ফাইনাল নোটিশও চলে এসেছে, যার কারণে সে আর কোনো উপায় না পেয়ে প্রফেসর নিচার কাছে গিয়ে বলে টাকার অভাবে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। তখন প্রফেসর তাকে বোঝায় যে মেডিকেল কলেজে পড়ার সুযোগ সবাই পায় না, তাই এভাবে হাল ছাড়াটা ঠিক হবে না। তাকে সাহায্য করার জন্য প্রফেসর জেনকে কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টের একটা কাজের অফার দেয়, কিন্তু জেন দেখে এই কাজের স্যালারি অনেক কম। এই কাজটা করতে গেলে তার নিজের ছোট রেস্টুরেন্টটাও বন্ধ করে দিতে হবে, যা দিয়ে এতদিন সে কোনোভাবেই তার অভাব মেটাচ্ছিল। তাই এই পরিস্থিতিতে সে পড়ে যায় দোটানায়। তখন প্রফেসর তাকে একটা জার্মানি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কার্ড দিয়ে বলে তারা তাদের নতুন একটা ওষুধের রিসার্চের জন্য কিছু ভলেন্টিয়ার খুঁজছে, আর এই কাজের জন্য তারা তাকে অনেক টাকাও দেবে। জেনের টাকাগুলো খুব দরকার ছিল, তাই সে কোনো দেরি না করে সোজা সেই কোম্পানিতে চলে যায়। ওখানে যাওয়ার পর তাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে তাদের এই বিশেষ রিসার্চ সম্পর্কে জানানো হয়, আর এই প্রজেক্টটার নাম হলো ডিপ। সে জানতে পারে যে আমাদের মস্তিষ্কে কিউরেটোনিন নামের একটা হরমোন থাকে। এই হরমোনটির ক্ষমতা এতই বেশি যে এটি ব্রেন ডেড হয়ে যাওয়া রোগীদেরও বাঁচিয়ে তুলতে পারে। মানুষের মস্তিষ্কে এই হরমোন তখনই তৈরি হয় যখন সে জেগে থাকে। তবে এই পুরো প্রক্রিয়াটিকে 3 লেভেলে ভাগ করা হয়েছে। যত উপরের লেভেলে যাওয়া যাবে এই হরমোনের ঘনত্ব তত বাড়তে থাকবে। এই সব কিছু দেখানোর পর সেখানে উপস্থিত হন এই রিসার্চ সেন্টারের ডিরেক্টর হ্যান্স মিলার। তিনি জেনকে বুঝিয়ে বলেন যে তাদের এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। তিনি উদাহরণ দিয়ে বলেন মেলাটোনিন হরমোন শরীরে বাড়লে যেমন মানুষের ঘুম পায়, ঠিক তেমনি এই কিউরেটোনিন হরমোন মানুষকে সারাক্ষণ জাগিয়ে রাখে। জেন তখন সরাসরি জিজ্ঞেস করে যে এই কাজের জন্য তাকে কত টাকা দেওয়া হবে। হ্যান্স মিলার তাকে জানায় যে লেভেল 1 এর জন্য সে 1 লক্ষ বাত পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার মতো। এত টাকা একসাথে পাওয়ার কথা শুনে জেন সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর মিলার জেনের কানের পিছনে একটা ছোট্ট মাইক্রোচিপ বসিয়ে দেয়,
জেনের মস্তিষ্ক থেকে যে কিউরেটরিন হরমোন বের হবে তা এসে এই চিপের মধ্যে জমা হবে। এবার চিপটা লাগানোর পর সে জেনকে একটা বিশেষ ঘড়ি দেয়। এই ঘড়িতে জেন দেখতে পারবে যে তার চিপে কত শতাংশ হরমোন জমা হয়েছে। 100% হয়ে গেলেই তাকে ল্যাবে এসে হরমোন জমা দিয়ে যেতে হবে। এখানে তাদের চুক্তির মেন শর্ত ছিল যে জেন এই ডিপ প্রজেক্ট সম্পর্কে কাউকে কিছু বলতে পারবে না। তবে সবচেয়ে ভয়ঙ্কর শর্তটি ছিল সে কোনোভাবেই ঘুমাতে পারবে না। যদি সে টানা 30 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের বেশি ঘুমিয়ে পড়ে তবে এই মাইক্রোচিপটি শর্টকাট হয়ে যাবে এবং সাথে সাথেই তার মৃত্যু হবে। এই কথা শুনে জেন এবার বেশ ভয় পেয়ে যায়। সে তখন তাকে প্রশ্ন করতে থাকে যে এই শর্ত তাকে আগে বলা হয়নি কেন, কিন্তু যেহেতু তারা সাইন করে ফেলেছে তাই এই মুহূর্তে আর কোনো অপশন ছিল না। রাতে যখন সে পড়াশোনা করছিল তখন ঘড়িতে তাকিয়ে দেখে তার হরমোন লেভেল 41% হয়ে গেছে। এদিকে যেমন তার অনেক টেনশন হচ্ছিল, অন্যদিকে তার সব ঋণ শোধ হয়ে যাবে ভেবে মনে মনে কিছুটা শান্তিও পায়। এরপর সে তার দাদির কাছে গিয়ে কিছুটা সময় কাটায়। ওদিকে আজকেও তার বোন জুন অনেক রাত করে বাড়ি ফেরে, তাও আবার একটা অপরিচিত ছেলের গাড়িতে করে। জেন তার বোনের কাছে জানতে চায় ছেলেটাকে, কিন্তু জুন কোনো জবাব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে তাকে আটকানোর জন্য যেই না হাত ধরে তখন জুনের ফোনটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়, যার ফলে মন খারাপ করে জুন তার রুমে চলে আসে। জেন এই বিষয় নিয়ে খুব খারাপ লাগে আর সে বুঝতে পারে তার বোনের সাথে তার সম্পর্কটা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। পরের দিন কলেজে লাঞ্চ করার সময় হঠাৎ একটা ছেলে জুনের সামনে এসে দাঁড়ায়। সে জেনকে জিজ্ঞেস করে, তুমি কি ডিপ প্রজেক্টের সাথে যুক্ত আছো? হঠাৎ এমন প্রশ্ন জেন একদম অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের হাতের ঘড়িটা লুকানোর চেষ্টা করে। এখন যেই ছেলেটা তাকে প্রশ্ন করেছিল তার নাম ইউন। ইউন খুবই হাসি খুশি ছেলে যে ক্লাসরুমের চাইতে নাইট ক্লাবে তার বেশি সময় কাটায়। বলতে গেলে পার্টি করাই তার মূল কাজ। আসলে ইউনও প্রফেসর নিচার কাছ থেকে এই রিসার্চের কথা জানতে পেরেছিল এবং টাকার লোভের জন্য সেও সেখানে যোগ দিয়েছে। জেন তাকে সাবধান করে দেয় যে এই প্রজেক্টের কথা কাউকে বলা যাবে না, কিন্তু ইউন জানায় তারা একা নয়, আরো অনেকেই আছে এই প্রোগ্রামে। এরপর আমাদের পরিচয় হয় সিনার সাথে। সিন একজন নামকরা ইনস্টাগ্রাম ফ্যাশন ব্লগার যার রয়েছে প্রচুর ফলোয়ার। সিন পড়াশোনায় অনেক মেধাবী ছিল, কিন্তু পরিবারের সবাই ডাক্তার হয় তাদের চাপে পড়ে সেও মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হয়। এদিকে সিনের ঘুমের অনেক সমস্যা আছে, তাই সে স্লিপিং পিল বা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না, আর এই কারণে সে এই ডিপ প্রোগ্রামে নাম লিখিয়েছে। এছাড়াও সিন যেখানে থাকে সেখানে পিস নামের আরো একটা ছেলেও সবসময় থাকে। পিস খুবই লাজুক ছেলে, তার ধ্যান জ্ঞান শুধু ভিডিও গেম খেলায়। বাস্তব জীবনে তার কোনো বন্ধু নেই, তবে ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়ায় তার অনেক বন্ধু আছে। বলতে গেলে সে ফ্রি ফায়ার গেমের একদম কড়া লেভেলের ফ্যান। এবার তারা চারজন একসাথে বসে ডিপ নিয়ে কথা বলতে শুরু করে। তারা সবাই এই প্রজেক্টে যোগ দিয়েছে কারণ খুব সহজেই এখান থেকে অনেক টাকা আয় করা সম্ভব। তারা একে অপরের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। পরের দিনই দেখা যায় তাদের সবার শরীরে কিউরেটরিন লেভেল 100% হয়ে গেছে। তাই সবাই মিলে হ্যান্স মিলারের কাছে গিয়ে তাদের শরীর থেকে মাইক্রোচিপটা বের করে নেয়, আর সত্য অনুযায়ী তাদেরকে 1 লক্ষ থাই ভাত দিয়ে দেওয়া হয়। এত টাকা একসাথে পেয়ে তো তারা প্রচন্ড খুশি হয়ে পড়ে। সবাই খুশিতে চলে যায় শপিং করতে। জেন তার ঋণের কিছু টাকা পরিশোধ করে দেয় এবং বোনের জন্য একটা দামি স্মার্টফোন কেনে। এরপর তারা চারজন মিলে একটা পার্টিতে যায়। সেখানে সিন হঠাৎ সবাইকে বলে যে এই প্রজেক্টে আসার পর থেকে তার কেন জানে মনে হচ্ছে কেউ একজন সবসময় তার উপরে নজর রাখছে বা তাদের পিছু নিচ্ছে, তবে বাকিরা বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয় না। জেন তখন তাদের কাছে জানতে চায় যে যদি মিলার তাদের লেভেল 2 অফার দেয় তবে তারা করবে কিনা। এখন টাকার লোভে সবাই তখনই রাজি হয়ে যায়। তাদের মনে শুধু একটাই চিন্তা, লেভেল 2 তারও কত বেশি সময় জেগে থাকতে হবে তাদের। রাত 9টা বাজার সাথে সাথেই জেন বাড়িতে রওনা দেয়। এখন জেন এত তাড়াতাড়ি চলে যাওয়া ইউনের একটু খারাপ লাগে। ইউন আগে থেকে জানতো যে পিস মনে মনে সিনকে পছন্দ করে, তাই সেই সুযোগ বুঝে তাদের দুজনকে একসাথে পাঠিয়ে দেয়। সিনের সাথে সময় কাটাতে পেরে পিসও খুব খুশি হয়। এদিকে জেন বাড়িতে ফিরে তার বোন জুনকে নতুন ফোনটা উপহার দিলে সে অনেক খুশি হয়, কিন্তু জুন এত টাকা কোথায় পেল এটা জিজ্ঞেস করলে জেন জানায় সে একটা পার্ট টাইম জব করে এই টাকা আর্ন করেছে। পরের দিন প্রফেসর মিলা তাদের সবাইকে ডেকে পাঠায়। এবার সে জানায় যে লেভেল 2তে তাদের শরীর থেকে আরো ঘন কিউরেটরিন সংগ্রহ করতে হবে, আর এর জন্য এবার তাদের টানা 5 দিন পর্যন্ত জেগে থাকতে হবে। এই কথা শুনে তো সবাই প্রচন্ড হতবাক হয়ে যায়, কেননা
এই 5 দিন জেগে থাকা কোনো মামুলি ব্যাপার নয়। তবে তারপরেও তারা সবাই জানতে চায় এই লেভেলে তারা কত টাকা পাবে। তখন হ্যান্স মিলার জানায় এই লেভেল 2-তে তারা 5 লাখ থাই বাত পাবে। এই অফার শুনে তো সবাই পুরো শকড হয়ে পড়ে। এত টাকা তারা কল্পনাও করতে পারেনি। তাদের মনে শুরু হতে থাকে সব রঙিন রঙিন স্বপ্ন। জেন ভেবে বসে সে তার সব ঋণ এবার শোধ করে ফেলবে। সিন ভাবে সে তার প্লাস্টিক সার্জারি করাবে। আর ইউন স্বপ্ন দেখে তার পছন্দের বাইকটা সে কিনে ফেলবে। যার ফলে টাকার লোভে সবাই এবার লেভেল 2-তে অংশগ্রহণ নিয়ে নেয়। কিন্তু এবারের লড়াইটা ছিল অনেক বেশি কঠিন। আজ লেভেল 2-এর তৃতীয় দিন। টানা এতদিন না ঘুমানোর ফলে সবার অবস্থা এখন খুবই খারাপ। বাস্কেট খেলার সময় ইউন ঠিকমতো চোখই মেলতে পারছিল না। এমনকি সে ঠিকমতো বলটা পাসও করতে পারে না। এক পর্যায়ে সে হ্যালুসিনেট করতে শুরু করে, অর্থাৎ সে এমন কিছু কল্পনা করে যার কোনো অস্তিত্ব বাস্তবে নেই। তার মনে হয় বিপক্ষ দলের ছেলেরা তার মৃত মাকে নিয়ে ঠাট্টা করছে, যার ফলে রাগের মাথায় সে একটা ছেলেকে ঘুষি মেরে বসে, অথচ সেই ছেলেটা কিছুই করেনি। তখন ইউন বুঝতে পারে তার মস্তিষ্ক এখন উলট পালট কল্পনা করা শুরু করেছে। তার ঘড়িতে এখন হরমোন লেভেল মাত্র 24%। এদিকে পিস তো একসময় হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে ঘড়ির অ্যালার্ম বেজে ওঠায় তার ঘুম ভেঙে যায়। অন্যদিকে জেনের অবস্থাও প্রচুর খারাপ। 3 দিন না ঘুমানোর কারণে সে গেটের তালাটাও ঠিকমতো দিতে পারছিল না। বাড়িতে তার বোন জুন যখন খুব নিচু স্বরে গিটার বাজাচ্ছিল, সেই শব্দটাও জেনের কাছে তীরের মতো বাজছিল, যার কারণে মেজাজ হারিয়ে সে জুনকে প্রচন্ড ধমক দিয়ে বসে। জুন অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে আসলে এমন কি কাজ করছে যে তার ব্যবহার এমন বদলে গেছে। জেন কোনো উত্তর না দিয়ে উল্টো আরো রাগ করে চলে যায়। এদিকে 4 দিন পার হয়ে গেলেও সিনের লেভেল মাত্র 37%। ল্যাবের ক্লাস করার সময় জেন একটা মৃতদেহের জায়গায় তার নিজের দাদিকে শুয়ে থাকতে দেখে আটকে ওঠে। তারা সবাই এখন প্রচন্ড আতঙ্কে আছে। তবে জেন একটা বিষয় খেয়াল করে যে ইউয়ানের লেভেল অন্যদের চেয়ে অনেক বেশি, যার কারণে ইউয়ানকে এর কারণ জানতে চাইলে ইউয়ান জানায় সে প্রতিদিন অনেক পরিশ্রম বা ওয়ার্কআউট করে। তখন জেন বুঝতে পারে যে শুধু জেগে থাকলে তাদের হবে না, বরং শরীরকে সচল রাখা আর পরিশ্রম করলে এই হরমোন আরো দ্রুত বৃদ্ধি পাবে। এরপর তারা সবাই মিলে একটা দারুণ প্ল্যান করে। তারা পিসের বাড়িতে সারা রাত পার্টির আয়োজন করতে থাকে। সবাই মিলে সুইমিং পুলে লাফালাফি আর আনন্দ করতে থাকে, যাতে পরিশ্রম বেশি হয় এবং তারা জেগেও থাকে। সেখানে জেন আর ইউনের মধ্যে কিছু ব্যক্তিগত কথাও হয়। জেন তার বাবা মায়ের কষ্টের স্মৃতি শেয়ার করে আর জানায় কিভাবে তার বাবা মা একে অপরকে খুন করেছিল, আর সেই থেকেই সে সবসময় নিরাপত্তা নিয়ে এত তার দুশ্চিন্তা করে। অন্যদিকে ইউন জানায় যে তার বাবা মাও মারা গেছে। এভাবেই না ঘুমিয়ে আজ তাদের চতুর্থ রাত। আজ তারা কেউ কোনোভাবেই চোখ মিলে রাখতে পারছিল না, যার কারণে উপায় না দেখে ইউন এক ধরনের কড়া পানীয় তৈরি করে সবার জন্য। এই পানীয়টার নাম ছিল স্টিমুল্যান্ট। স্টিমুল্যান্ট খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলেও এটা তাদের জেগে থাকতে সাহায্য করবে। এখন মৃত্যু ভয়ে তারা সবাই সেই পানি পান করে নেয় এবং এরপর সেই ড্রাগসের ইফেক্টের কারণে সবাই পাগলের মতো নাচতে শুরু করে। এভাবেই উত্তেজনার এক পর্যায়ে জেন ইউনকে কিস করে বসে। ইউন আগে থেকে জেনকে পছন্দ করত, এখন সে জেনের প্রেমে পুরো পাগল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সিন ওয়াশরুমে যাওয়ার সময় একটা ঘরের ভিতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহল নিয়ে ভিতরে ঢুকতেই তার রক্ত হিম হয়ে যায়। সে দেখতে পায় পুরো ঘর জুড়ে শুধু তার ছবি আর ভিডিও রয়েছে। আসলে সিনকে যে এতদিন ধরে একজন পিছু নিত সেটা আর কেউই নয়, বরং তার বন্ধু পিস। এই ভয়ানক দৃশ্য দেখে সিন আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে তার ঘড়িতে শুরু হয়ে যায় সেই 30 সেকেন্ডের কাউন্টডাউন। এদিকে সবাই ছুটে এসে সিনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে চোখ মিলছিল না। পিস নিজের ভুলের জন্য কান্নাকাটি করতে থাকে, কারণ তার কারণে আর সিনের এই অবস্থা। ইতিমধ্যে ঘড়ির সময় যখন একদম প্রায় শেষ সেকেন্ডে এসে পৌঁছায়, ঠিক তখনই সিনের জ্ঞান ফিরে আসে। এবার তারা সবাই বুঝতে পারে যে এই প্রজেক্টটা আসলে কতটা ভয়ঙ্কর। তবে এই ইন্টেন্সিটির মাঝে তাদের সবার কিউরোটোরিন লেভেল 100% হয়ে যায়। পরের দিন তারা সবাই মিলে মিলারের কাছে যায় এবং নিজেদের শরীর থেকে মাইক্রোচিপগুলো বের করে নিয়ে আসে। এরপর পাওনা টাকা বুঝে নিয়ে তারা পরিষ্কার জানিয়ে দেয় যে তারা আর এই ভয়ঙ্কর প্রজেক্টের অংশ হতে চায় না।
কিন্তু মিলার তখন তাদেরকে লেভেল 3 জন্য 25 লাখ বাদ দেওয়ার লোভ দেখায়। তবে এবার আর কেউ তার ফাঁদে পা দেয় না। টানা অনেক দিন জেগে থাকার পর তারা সবাই যখন বাড়িতে যায় তখন তারা মরণের ঘুম দেয়। পরের দিন কলেজে পিস সিনের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সে জানায় যে সে সিনকে পছন্দ করতো বলে এমনটা করেছে, তাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্যই তার ছিল না। কিন্তু পিসের উপরে সিনের বিশ্বাস পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাই সে পিসকে ক্ষমা করতে পারে না এবং এখনো তাকে দেখলে ভয় পায়। এদিকে প্রফেসর নিচা জেনকে ডেকে জানায় যে তার রেজাল্টের অবস্থা খুব খারাপ হয়েছে। নিচা বলে যদি ওই জার্মানি কোম্পানিতে কাজ করার জন্য তার পড়াশোনার এই ক্ষতি হয় তবে সেই কাজ যেন সে এখনই ছেড়ে দেয়, কেননা টাকা পয়সা পরে অনেক কামানো যাবে, কিন্তু পড়াশোনার এই সময় আর কখনোই ফিরবে না। জেন তাকে জানায় যে সে ইতিমধ্যে ওই কাজটা ছেড়ে দিয়েছে। কিন্তু সেখান থেকে বেরোনোর সময় জেন একটা দৃশ্য দেখে আটকে ওঠে। সে দেখতে পায় কলেজের এক ছাত্র মারা গেছে আর তার হাতের ঘড়িতে হার্টবিট 0 দেখাচ্ছে। জেন বুঝে যায় যে এই ছাত্রটিও ডিপ প্রজেক্টে ছিল এবং 1 মিনিটের বেশি ঘুমিয়ে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে। এই দৃশ্যটা দেখে জেন প্রচন্ড আটকে ওঠে। এরপর জেন যখন বাড়ি ফিরছিল তখন ইউন তার কাছে এসে কনসার্টে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জেন তাকে নিষেধ করে দিয়ে জানায় যে তার রেজাল্ট খুব খারাপ হয়েছে, তাই তাকে এখন পড়াশোনায় মন দিতে হবে। এই সব পার্টি বা ডেটে যাওয়ার সময় এখন আর তার নেই। জেনের এই কথা ইউন খুব কষ্ট পায়। সে কিন্তু জেনকে সত্যিকারেরই ভালোবেসে ফেলেছে, কিন্তু জেন তাকে কোনোভাবে বুঝতে চাইছে না। ইউন এতটাই ভেঙে পড়ে যে তার জীবনে প্রথমবারের মতন তার আর পার্টি করতেও ভালো লাগছিল না। সেদিন রাতে জেনের দাদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর জানায় যে তার দাদি দ্রুত অপারেশন করতে হবে, কিন্তু সেই হসপিটালে দাদিকে রাখার মতো টাকা জেনের কাছে ছিল না। নিরুপায় হয়ে জেন যখন দাদিকে অন্য কোথাও নেওয়ার কথা ভাবছিল ঠিক তখনই তার বোন জুন তাকে অনেকগুলো টাকা এনে দেয়। এই কাণ্ড দেখে জেন আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে ভাবে যে জুন এত টাকা পেল কিভাবে। তখনই সে খেয়াল করে জুনের হাতেও রয়েছে সেই ডিপ প্রজেক্টের ঘড়ি। তখন সে বুঝতে পারে তার বোনও এই মরণ খেলায় পা দিয়েছে। সে জুনকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা কতটা বিপজ্জনক, কিন্তু জুন ছিল নাছোড়বান্দা। সে শুধু তার বোনকে সাহায্য করার জন্যই এই ঝুঁকি নিয়েছে। অন্যদিকে ইউন বাড়ি ফিরে দেখে তার মায়ের কোনো কিছু আর ঘরে নেই, এমনকি তার শখের মাছগুলো তার বাবা সব সরিয়ে ফেলেছে। ইউন প্রচন্ড রেগে গিয়ে তার বাবাকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা মারা গেছে কয়েক বছর হয়ে গেছে, আর এই কারণে সে যেন এই শোক ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই জন্য সে সবকিছু সরিয়েছে। কিন্তু ইউয়ান তার বাবার উপরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে জেন দেখতে পায় জুন বাড়িতে নেই এবং তার ফোনও বন্ধ। কোনো উপায় না দেখে জেন সোজা মিলারের ল্যাবে চলে যায়। সেখানে দেখা যায় মিলার জেনের শরীরেও লেভেল 3 মাইক্রোচিপ ইনজেক্ট করে দিয়েছে। জেন চিপটি বের করতে বলে, কিন্তু তখন মিলার তাকে ব্ল্যাকমেল শুরু করে। সে জানায় সে যদি তার বন্ধুদের রাজি করিয়ে লেভেল 3 তে নিয়ে আসে তবেই সে জুনের শরীর থেকে চিপটা বের করবে। সব শুনে জেন প্রথমে পুলিশের ভয় দেখালেও মিলার জানায় যে তারা চুক্তিতে সই করেছে, তাই পুলিশ তাদের কিছুই করতে পারবে না। এখন নিজের আদরের বোনকে বাঁচাতে জেন মরিয়া হয়ে তার বন্ধুদের ডেকে সব খুলে বলে। ইউন জেনকে সাহায্য করতে রাজি হলেও পিস আর সিন সরাসরি মানা করে দেয়। তারা জানায় যে লেভেল 2 পার করতে তাদের জান বের হয়ে গেছে, এখন লেভেল 3 তে গেলে তাদের মৃত্যু নিশ্চিত। এখন একজনের জীবনের জন্য তারা 4 জন নিজের জীবন বাজি রাখতে পারবে না। জেন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে জুন অনেক ছোট, সে একা এটা সামলাতে পারবে না, কিন্তু সিন আর পিস কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। এরপর জুন তার বোন জেনের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে যে তার একটা ভুলের জন্য আজ জেনকেও বিপদে পড়তে হলো। তবে জেন তার বোনকে জড়িয়ে ধরে জানায় এতে তার কোনো দোষ নেই, দাদির চিকিৎসার জন্য ওই টাকাটা খুবই দরকার ছিল। বোনকে সে ক্ষমা করে দিলেও জেনের মনে শান্তি ছিল না। এদিকে পিস আর সিনের অবস্থাও একই। তাদের বারবার মনে হচ্ছিল বিপদের সময় বন্ধুদের পাশে না দাঁড়িয়ে তারা খুব অন্যায় করেছে। বন্ধুর প্রতি ভালোবাসায় শেষ পর্যন্ত তারা আর ঘরে বসে থাকতে পারে না। পরের দিন জেন যখন ইউনকে নিয়ে মিলারের কাছে যায় তখন সে অবাক হয়ে দেখে পিস আগে থেকেই সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সিনও সেখানে চলে আসে। এখন তারা 4 জন মিলে ডিপ লেভেল 3 তে অংশ নিতে চায়। তারা জানতো টানা এতদিন জেগে থাকতে হলে এমন কাউকে পাশে থাকা চায় যাকে তারা বিশ্বাস করতে পারে। তাই তারা সবকিছু গিয়ে প্রফেসর নিচাকে খুলে বলে। প্রফেসর নিচা তাদেরকে তার বাবার একটা পুরাতন হসপিটালে নিয়ে আসে। যেহেতু নিচাই তাদের এই প্রজেক্টের সন্ধান দিয়েছিল তাই
সে নিজেকে অপরাধী মনে করছিল এবং তাদের সব রকম সাহায্য করার কথা দিয়েছিল। এরপর প্রফেসর তাদের নিয়মিত জেগে থাকার ইনজেকশন দিতে থাকে এবং সব সময় পাশে থাকার কথা দেয়। প্রথম দিনটা কোনোভাবে কেটে গেলেও তারা দেখতে পায় একদিন শেষেও তাদের হরমোন লেভেল পৌঁছেছে মাত্র 5%-এ। এভাবে 5 দিন কেটে যায়, কিন্তু তাদের হরমোন লেভেল পৌঁছায় মাত্র 28%-এ। আর এভাবেই আজ তাদের না ঘুমিয়ে থাকার 6ষ্ঠ দিন। টানা 6 দিন না ঘুমানোর ফলে তাদের সবার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে শুরু করে। পিস যখন গেম খেলছিল সে হ্যালুসিনেট করতে শুরু করে যে বাইরে সত্যি সত্যি যুদ্ধ চলছে, এমনকি তার মনে হয় যে সে ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। অন্যদিকে সিনের অবস্থাও প্রচন্ড খারাপ। সে আয়নায় দেখতে পায় তার মুখে একটা একটা করে ব্রণ বা পিম্পল ওঠা শুরু করেছে। অন্যদিকে জেন দেখতে পায় তার বোন জুন মারা যাচ্ছে। এই সব কিছু দেখে তারা সবাই প্রায় পাগলের মতন আচরণ করতে থাকে। অন্যদিকে জুন অনেক কষ্ট করে জেনকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সিনের হাতের কাছে থাকা আয়নাটি ভেঙে ফেলে। আয়না ভাঙার শব্দে সবাই থমকে যায়। সিন চিৎকার করে জেনকে দোষ দিতে থাকে। সে বলে জেনের জন্য আজ তার চেহারার এই দশা হয়েছে এবং তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ইউন তাকে শান্ত করতে গেলে সিন উল্টো তাকেও অপমান করতে শুরু করে। শেষে সে বলে উইন জেনকে ইমপ্রেস করার জন্য এসব করছে, কিন্তু কোনো লাভ নেই। তার মতো ছেলেকে জেন জীবনে পাত্তাও দেবে না। এটা শুনে ইউনের প্রচন্ড রাগ হয় এবং সে সিনকে ধাক্কা দেয়। পিস যখন তাদেরকে থামাতে যায় এবং তাদের বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়, তখন ইউন পিসকেও অপমান করে সাইকো বলে গালি দেয়। আসলে টানা 6 দিন না ঘুমানোর ফলে তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা একে অপরের সাথে ভয়ঙ্কর মারামারি শুরু করে দেয়। এভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেন প্রফেসর নিচাকে ডাকার জন্য বেরিয়ে আসে। তবে পাশের একটা রুমে গিয়ে সে যা দেখতে পায় তাতে তার চোখ কপালে ওঠে। সে দেখে সিসিটিভির মাধ্যমে তাদের সবার উপরে নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে ডিপ প্রজেক্টের সব গোপন ফাইলও রাখা আছে। এবার সেই ফাইল থেকেই জেন জানতে পারে যে হ্যান্স মিলার আসলে কোনো বিজ্ঞানী নয়। এই সব ভয়ঙ্কর খেলার মূলে রয়েছে আর কেউই নয়, প্রফেসর নিচা। ঠিক তখনই নিচা সেখানে হাজির হয় আর বলে জেন, তোমার এখানে আসাটা উচিত হয়নি। জেন কোনো রকম সেখান থেকে দৌড়ে পালিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। এরপর সে সবাইকে জানিয়ে দেয় যে প্রফেসর নিচয় হলো এই সব কিছুর মাস্টারমাইন্ড। কিন্তু ততক্ষণে প্রফেসর ওই এলাকার মোবাইল সিগন্যাল জ্যাম করে দিয়েছে। এছাড়াও সে বাইরে যাওয়ার সকল দরজা লক করে দেয়। তখন সিন রাগে সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলতে শুরু করে। এর মধ্যে ইউনের অবস্থাও খারাপ হয়ে যায় আর সে কিছুতেই তার চোখ খুলতে পারছিল না। এভাবে হঠাৎ করে সে গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু 60 সেকেন্ডের বেশি ঘুমিয়ে পড়া ইউনের হার্টবিট বন্ধ হয়ে যায় এবং সে মারা পড়ে। কিন্তু ঠিক তখনই প্রফেসর নিচা কম্পিউটারে ইউয়ানের এই অবস্থা দেখে ল্যাবের ভিতরে আসে এবং তার শরীর থেকে চিপটা বের করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই মৃত ইউয়ান হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে এবং তাকে আক্রমণ করে বসে। আসলে মেন কাহিনী হচ্ছে তারা বুঝতে পেরেছিল যে কোনোভাবে তারা লেভেল 3 পার করতে পারবে না। তাই সবাই মিলে একটা বুদ্ধি বের করে। জেন একটা ওষুধের খোঁজ পেয়েছিল যা ইনজেক্ট করলে কিছু সময়ের জন্য হার্টবিট থেমে যায়। তারা ইউয়ানের শরীরে সেই ওষুধ দিয়ে মৃত্যুর নাটক করেছিল যাতে নিচাকে ফাঁদে ফেলা যায়। এবার সবাই মিলে নিচাকে চেপে ধরে এবং জানতে চাইছে সে কেন তাদের জীবন নিয়ে এমন খেলা খেলেছে। তখন প্রফেসর নিচা পর্দা সরিয়ে এক ব্রেন ডেড পেশেন্টকে দেখায় যার নাম জেড। তোমাদের মনে আছে গল্পের শুরুতে আমরা যেই ছেলেটাকে ছাদ থেকে পড়ে যেতে দেখেছিলাম, সেই ছেলেটাই হলো জেড। আর সে ছিল প্রফেসর নিচার প্রেমিক। জেড নিজেও এই না ঘুমানোর উপর একটা রিসার্চ করছিল এবং টানা অনেকদিন না ঘুমানোর ফলে সে হ্যালুসিনেট করতে শুরু করে। সেই হ্যালুসিনেশনের কারণে সে কল্পনা আর বাস্তবের জগতের গোলকধাঁধায় পড়ে গিয়েছিল, যার ফলে সে ছাদ থেকে পড়ে কোমায় চলে যায়। এখন প্রফেসর নিচা তাকে বাঁচানোর জন্যই এই রিসার্চ করছিল। সে মানুষের মস্তিষ্ক থেকে কিউরেটোরিন সংগ্রহ করে তার প্রেমিককে বাঁচাতে চেয়েছিল। এই সব শুনে জেন রেগে গিয়ে বলে একজন মানুষকে বাঁচাতে সে এতগুলো মানুষের জীবন বিপদে ফেলে দিয়েছে। নিচা তখন নিজেকে বাঁচাতে জেনকে একটা ঘুমের ইনজেকশন দেয়। এখন জেনের হাতে আছে মাত্র 1 মিনিট সময়। সবাই কোনোভাবে প্রফেসরকে অজ্ঞান করে ফেলে এবং পাগলের মতো জেনকে জাগানোর চেষ্টা করে। তারা জেনকে সিপিআর দেয়, কিন্তু জেন কিছুতেই তার চোখ মিলে তাকাতে পারছিল না। সবাই যখন আশা ছেড়ে কান্নাকাটি করছিল, তখন জেনের বোন জুন এসে তার বুকের উপরে জোরে জোরে ঘুষি মারতে থাকে। আর ঠিক তখনই জেনের হার্টবিট ফিরে আসে। ফাইনালি এভাবে শেষ পর্যন্ত জয় হয় বন্ধুত্বের।
পুলিশ এসে প্রফেসর নিচাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর যারা এই ডিপ প্রজেক্টের সাথে ছিল তাদের সবার শরীর থেকে মাইক্রোচিপ বের করে নেওয়া হয়। জেনারেল লেভেল 3-তে অংশ নিলেও কোনো টাকা পায়নি, তবে তাদের কাছে বড় পাওয়া হলো তারা সবাই এখন জীবিত এবং সুস্থ। এরপর আমরা দেখতে পাই সবার জীবনে শান্তি ফিরে এসেছে। উইন তার বাবার সাথে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়েছে, আর মায়ের স্মৃতি আঁকড়ে না ধরে তার বাবাকে আপন করে নিয়েছে। পিস বুঝতে পেরেছে যে ভার্চুয়াল দুনিয়ার চেয়ে বাস্তব দুনিয়ার বন্ধুরাই অনেক বেশি আপন। সিন তার মেডিকেলের পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছে, আর জেন ও জুনের সম্পর্কের দূরত্ব কমে গেছে এবং তারা এখন নিজেদের রেস্টুরেন্টটা খুব ভালোভাবে চালাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে এই চারজন এখন একে অপরের বেস্ট ফ্রেন্ড। ঠিক এমনই একটা সিনের মধ্য দিয়ে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।